এই হচ্ছে তার কম্পিউটার। এটা আমরা শাহরিয়ারের জন্য বিল করেছি। এখানে প্রসেসর হিসেবে সে নিয়েছে রাইজেন 5600 প্রসেসর, যেটা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া। আসসালামু আলাইকুম। এখন আমার সাথে রয়েছে শাহরিয়ার। শাহরিয়ার কিন্তু একজন ট্রেডার এবং ট্রেড করে সে ইনকাম করে একটা কম্পিউটার বিল করেছে। আচ্ছা শাহরিয়ার, তোমার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কেউ যদি ট্রেডিং করতে চায় তাকে কিভাবে শুরু করতে হবে? এবং অবশ্যই ট্রেডিং করার জন্য আপনার প্রথমত বেসিক থেকে শুরু করতে হবে। আর ট্রেডিং এ মূলত হচ্ছে মেইনলি সাইকোলজির উপর ডিপেন্ড করে। আপনার সাইকোলজি যদি উইক হয় আপনি কখনোই ট্রেডিং এ টিকতে পারবেন না। অবশ্যই আপনাকে সাইকোলজি থাকতে আর হবে। ট্রেডিং বিষয় নিয়ে আমরা কথাটা এই কারণে বলছি কারণ অনেকেই আছে যারা আমরা ট্রেডিংটা শিখতে চাই। জি, হ্যাঁ, শিখতে চাই। তো অবশ্যই তোমার রিকমেন্ড, তুমি যেটা বলো যে ট্রেডিং করার ক্ষেত্রে প্রথমে শিখে নামা ভালো, না জি, শিখে নামলে লসের পরিমাণ বেশি জি, থাকে। জি। অনেকে এটাকে গেমবেলিং মনে করে গেম করে, প্লেইং মনে করে, হ্যাঁ। কিন্তু তোমার মনে হয় যে কেউ যদি বিগিনার নতুন শিখতে চাচ্ছে সে কিভাবে শিখতে পারে, কোন সোর্সগুলোর মাধ্যমে এবং কিভাবে কাজ করতে পারে? প্রথমত বেসিক নলেজ নেওয়ার জন্য আমরা বেসিকটা জানতে হবে। অবশ্যই ট্রেডিং আসতে হলে বেসিক জানতে হবে। বেসিক জানার জন্য আমাদেরকে ইউটিউব থেকে আমরা সাহায্য নিতে পারি। ইউটিউবে অহরহ ভিডিও আছে যেখান থেকে আমরা ট্রেডিং সম্পর্কে বেসিক নিতে পারবো। আর এখন আগে হচ্ছে আপনার দেখা যাচ্ছে 2-3 বছর আগে ট্রেডিং এর কোর্সগুলো পাওয়া যেত না, বাংলাদেশে ছিল না। এখন ট্রেডিং এর কোর্স অনেক ট্রেডার বের হয়েছে, যে প্রফেশনাল ট্রেডার যারা ট্রেডিং এর কোর্স করে গেছে। আপনি চাইলে ইজিলি তাদের কোর্সে ভর্তি একদম প্রফেশনাল লেভেলে চলে যেতে পারবেন মানে তাদের কোর্স করার মাধ্যমে। বোঝা গেল আপনি যদি ট্রেডিং শিখতে চান প্রথমত না শিখে এই কাজগুলোতে যাবেন না, কারণ এটা অনেক রিস্ক এবং অনেকে এটা এমনভাবে করে মনে করে যে এটা জুয়া বা গেমবেলিং এরকম। কিন্তু আসলে এই জিনিসগুলো আমাদেরকে বাদ দেওয়া উচিত। অবশ্যই কোনো কাজ করার ক্ষেত্রে আমাদেরকে শিখে করা উচিত না। শিখে করা উচিত। তো এইখানে রয়েছে শাহরিয়ার বন্ধু, তারা এসেছে অনেক দূর থেকে, মুন্সিগঞ্জ থেকে, এবং শাহরিয়ার একটা কম্পিউটার বিল করেছে এই ট্রেডিং কাজ করার জন্য, এবং সে যে টাকা ইনকাম করছে সেটা দিয়েই কিন্তু এই কম্পিউটারটি বিল করেছে। এই হচ্ছে তার কম্পিউটার। এটা আমরা শাহরিয়ারের জন্য বিল করেছি। এখানে প্রসেসর হিসেবে সে নিয়েছে রাইজেন 5600 প্রসেসর, যেটা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া। সেই জন্য আমরা এখানে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করেছি। এটা আমরা আপাতত মধ্যম বাজেটের মধ্যে RX 580 ইউজ করেছি, পরবর্তীতে বড় গ্রাফিক্স কার্ড আপডেট করব। এবং এখানে র্যাম রয়েছে 8GB করে 16GB র্যাম, টিম ডেল্টা টি ফোর্স, এবং এখানে ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা একটা বিষয় জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে যে এই লিকুইড কুলারটা, যেটা হচ্ছে পাওয়ার ট্রেন ব্র্যান্ডের। এটা লিকুইড কুলার আমরা অ্যাড করার প্রধান কারণ হচ্ছে কারণ পরবর্তীতে সে আর কোনো ফ্যান বা অন্যান্য কিছু আপডেট করবে না বিধায় আগে থেকে এটাকে লাগিয়ে নিয়েছে। আমিও তাকে বলেছিলাম যে এত ইনভেস্ট করার দরকার নেই, তারপরও সেটা লাগিয়েছে। এবং কেস এখানে ব্যবহার করা হয়েছে পিসি পাওয়ারের আইসবার্গ, এই কম্পিউটার কেসটা এখানে ব্যবহার করা হয়েছে। আর এই কম্পিউটার কেসে মোট ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন 7টি ফ্যান, এবং 7টি ফ্যানই কিন্তু হচ্ছে আপনার RGB চেঞ্জিং ফ্যান। আপনি চাইলে এখানে আলোগুলো পরিবর্তন করতে পারবেন। এখন শাহরিয়ার, আমি তোমার সাথে একটা বিষয় এখানে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই কম্পিউটারটা বিল করার প্রধান উৎস কি? তুমি কাউকে কাজ শিখাবা নাকি তুমি নিজে করবা? প্রথমত কথা হচ্ছে আমি ট্রেডিং এর পাশাপাশি আমি লাইভ স্ট্রিমও করি ফেসবুকে। হ্যাঁ, সেহেতু আমি ট্রেডিং এর সাথে লাইভ স্ট্রিমও করতে চাচ্ছি, এটা দিয়ে ফ্রি ফায়ারের গেম প্লে ভিডিওগুলো আপলোড করব। গেম খেলে, কিন্তু আমি গেম খেলা পছন্দ করি না, তারপর ওরা খেলে। আচ্ছা, যাই হোক তোমরা করো আর কাজ করো। বেশিরভাগ সময় তোমরা যেহেতু বেশিরভাগ কাজ করে থাকো, কাজ করে। বেশিরভাগ সময় যেহেতু তোমরা কাজ করে থাকো, তাই আমার মনে হয় যে কাজে বেশি ফোকাস দাও। কাজে ফোকাস দেব মেইনলি। তাছাড়াও তোমার অল ওভার কেমন হয়েছে তোমার বিলটা, তোমার মন মতো কেমন হয়েছে? এখন আমার এইটার প্ল্যান ছিল অনেক আগের থেকে, কিন্তু আমি এতটা আউটলুক যে এমন আসবে এটা আমি আশা করি নাই। কিন্তু এখন দেখার পরে আবার আমার অনেক পারফরম্যান্সটাও যে এরকম আসে, পারফরম্যান্স, তুমি তো দেখলা পারফরম্যান্সটা কিরকম। পারফরম্যান্স তো দেখলাম আমি। পারফরম্যান্স এবং আউটলুকটা এই বাজেটের মধ্যে আসলে এরকম আশা হয় না, ঠিক না? আশা তাহলে আমরা সবকিছু ডিটেলসে চিন্তা ভাবনা করে বিবেচনা করে তারপরে কিন্তু বিল করেছি। তো এখানে আমরা ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা বসিনা থেকে আমরা কাজ শিখবো। ট্রেডিং হোক বা যে কোনো প্ল্যাটফর্মই হোক না কেন, আমরা সেই বিষয়ে নলেজ গেইন করব এবং সামনে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে দাদা।